বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ বাচ্চু। বর্তমানে ৩ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শহীদ বাচ্চুর স্ত্রী। অনেকে সাহায্যের আশ্বাস দিলেও কেউ এগিয়ে আসেনি। তাই সরাসরি সহযোগিতা ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠেছে ভুক্তভোগী পরিবারের। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৫ই আগস্ট বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন বাচ্চু। মিছিলটি যখন মোহাম্মদপুরের আদাবর থানার সামনে যায় তখন পুলিশের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। সে মারা গেছে ৫ই আগস্ট। শেখ হাসিনা যখন পদত্যাগ করলো না, তখন সে বাসায় এসে অনেক খুশি ছিল সেদিনকে। পরে আমার করে ভাত দাও, আমি ভাত খাই, একটু আন্দোলনে আমাকে দরকার নেই, গ্যাঞ্জামের মধ্যে যাওয়ার দরকার নেই। পরে কয় না, আজকে তো আর তেমন কিছু হইব না, আজকে তো দেশ স্বাধীন হয়েছে। এই কথা বলে আমি চিন্তা করলাম গেলে তার সমস্যা হইব না। পরে গেছে ওই আমাকে ওই জায়গার থেকে আরো ৪-৫ জন লোক গেছে সাথে। গণভবনে গেছে প্রথম। গণভবন থেকে ঘুরে আসার পথে শুনে যে আদাবর থানার সামনে ছাত্রদের সাথে গোলাগুলি হইতেছে। ওই জায়গায় গেছে, তারপরে মনে করেন ওই গোলাগুলির ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে বাড়াই গেছে। পরে আহের বন্ধুরা এসে বলে, ভাবি বাচ্চু ভাই কই? আমি তো গেছে মিছিলে। পরে তাড়াতাড়ি চলেন, মেডিকেল যাইতে হবে। পরে তো আমি তো মনে করছি হয়তো গোটা আহত হয়েছে। পরে আমরা মেডিকেল যাইয়া দেখি যে বাইরে আমার ডাইকা হয়ে গেছে। যা দেখার জন্য আমি কোনোদিন উপস্থিত ছিলাম না, কোনোদিন আশাও করিনি। বাচ্চু ছিলেন 2 মেয়ে ও 1 ছেলের জনক। বাবার মৃত্যুর পর নির্জনা, মাসুমা ও মুন্নার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তার বাড়িতে গেলে দেখা যায় তার পরিবারের অসহায় অবস্থা। বাবা মারা যাওয়ার পর উনি টেনশনে পুরা, ওনার মাথা এখন ঠিকমতো কাজ করে না। আর উনি হাল ধরার মতো অবস্থাতে উনি নাই। সেজন্য আমি চাচ্ছিলাম সরকারের কাছে এবং আরো রাজনৈতিক দলের কাছে যদি ওনারা যদি আমার একটা জবের ব্যবস্থা করে দিত, তাহলে আমি এই আমার মার জন্য, আমার ভাই বোনের জন্য কিছুটা করতে পারতাম, সামনে আমরা আগাইতে পারতাম। আমার ভাই মারা গেছে, এজন্য কান্নাকাটি করে কোনো কিছুই হবে না। আল্লাহ তাআলা নিয়ে গেছে। এখন ভাবি আছে, কোনো আয় রোজগার কোনো কিছুই নাই, কোনো চলার মতো কোনো অ্যাপালিটি নাই। এখন তো আমার সংসারে আমার স্বামী ছিল একমাত্র উপার্জনকারী, সে চলে গেছে। আমি কেমনে চলি? কারণ আমার 3টা ছেলে মেয়ে নিয়ে এখন আমার চলতে কঠিন কষ্ট হইতেছে। এখন মনে করেন আমি কত মানুষের কত সাহায্যের কথা বলছি, কেউই কোনো সহযোগিতা করে না, সাহায্যও করে না। সবাই কাগজপত্র নিতে আসে, ঠিকানা নিতে আসে, কিন্তু কোনো আর্থিক সহযোগিতা আমি পাইনি। আমার বড় মেয়েটা আই পাস করে ঘরে বসে। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি আমার মেয়েরা চাকরি দিয়ে দেন। বাচ্চু আকুন সহ উপজেলার সব শহীদদের তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার। এই মুহূর্তে সরকারের সহায়তা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় অসহায় এই পরিবারটির। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।